আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগে আপনাদেরকে একটা টিকটক আইডি আমি দেখাই, যে টিকটক আইডির মধ্যে শুধু ক্যাপশন ভিডিও তৈরি করে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু ক্যাপশন ভিডিও। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই টিকটক আইডিটার মধ্যে লাইক রয়েছে 6 মিলিয়ন, 6.3 মিলিয়ন, এবং ফলোয়ার রয়েছে 42,200। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। আর যদি টিকটক আইডিটার মধ্যে যদি আমি একটু ঘুরি এবং এখান এখান থেকে যদি আমি পপুলারে যাই, দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ। ঠিক এই ধরনের ক্যাপশন ভিডিও কিভাবে আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে তৈরি করবেন, জাস্ট কয়েক মিনিটে আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনারা সার্চ অপশন পেয়ে যাবেন। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। আর এই সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই সার্চ অপশনে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব, PIX। এখান থেকে যে পিক্সেল ল্যাব, দেন এই যে প্রিয় দর্শক, এই যে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন দেখাবে। দেন আপনারা যে কাজটা করবেন, প্রথমে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে দেন এখান থেকে আপনারা যে কাজটা করবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে চলে যাবেন, আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। দেন এখান থেকে এই যে ক্রোম ব্রাউজার সবার ফোনে আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন আকাশের ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আকাশের আকাশের ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিবেন। ওকে, এই যে প্রিয় দর্শক, এখান থেকে আপনারা আকাশের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মানে নিয়ে নেবেন। ঠিক আছে, যেটা আপনাদের ভালো লাগে দেন হচ্ছে ওইটা নিয়ে নেবেন। দেন এইখান থেকে আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেন হচ্ছে মানে এখান থেকে আপনারা চয়েস করবেন। দেন চয়েস হয়ে গেলে দেন আমি আশা করি এটাই আমি ডাউনলোড করে নিব। তাই এটার মধ্যে ক্লিক করে ধরবেন। ক্লিক করে ধরার পর এটা এখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। ওকে, এটা ডাউনলোড করে নেবেন এখান থেকে। অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখন আপনাদের কাজ শেষ। এখন চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্যাপকাট অ্যাপসে। আর ক্যাপকাট অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা নিউ ভিডিও, দেন এখান থেকে নিউ ভিডিও সিলেক্ট করবেন। ওকে, এই যে নিউ ভিডিও, দেন নিউ ভিডিওতে ক্লিক করে দিবেন। আর নিউ ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন ফটো। এই যে ফটো লেখা আছে, দেন এই ফটোতে চলে আসবেন। এই ফটোতে আসার পর এই ফটোর মধ্যে ক্লিক করবেন। করার পর আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা নিছেন এই ব্যাকগ্রাউন্ডটা নিবেন, অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা এটা একটু জুম করে দিবেন। জুম করার পর এটা টেনে আপনারা এখান থেকে 10 বা 15 সেকেন্ড করে দিবেন। আমি 13 সেকেন্ড করে দিলাম। তারপর এইখান থেকে আপনারা প্রথমে একটা ভলিউম অপশন পাবেন, এটা মিউট করে দিবেন। ওকে, এখানে টাচ করবেন। টাচ করার পরে কিন্তু মিউট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, আপনারা আপনারা হচ্ছে চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। আগে যে পিক্সেল ল্যাব, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিক্সেল ল্যাব যেটা ডাউনলোড করছেন প্লে স্টোর থেকে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা টেক্সটটা ডিলিট করবেন। এই ডিলিটে ক্লিক করবেন। ডিলিটের মধ্যে ক্লিক করলে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে 4 নাম্বার যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আবারও প্রথমে চলে আসবেন। আবার এখান থেকে প্রথমেরটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে এডিট মানে টেক্সট, এই টেক্সটের উপর ক্লিক করে দিবেন। আর টেক্সটের উপর ক্লিক করার পর আবার এখান থেকে এডিট কলমের মতো একটা আইকন পাবেন, এটার মধ্যে ক্লিক করে দিবেন। আর এটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের ক্যাপশনটা লিখবেন। আপনারা যেই ক্যাপশনটা লিখতে চান ওই ক্যাপশনটা লিখবেন। আমি আগের থেকে কপি করে রেখেছিলাম, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন।
ওকেতে ক্লিক করার পর এটা আপনারা এখান থেকে একটু এদিকে আসবেন, এসে এখানে লেখা পাবেন ফন্ট। এই ফন্টের মধ্যে ক্লিক করবেন, করার পর মাই ফন্টে যাবেন, এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট অ্যাড করে নেবেন, তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। এখন অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে পেয়ে যাবেন কালার। দেন এখান থেকে আপনারা এই কালারের মধ্যে ক্লিক করবেন, আর কালারের মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন। আমি কালো কালারটা দিলাম, তারপর একটু ছোট করে নিলাম। তারপরে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে এখন কাজ শেষ, আপনারা চলে যাবেন উপরে, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন। ওকে, সেভ করার জন্য প্রথমে এই তীরের মতো আইকনটা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। করার পর এখান থেকে আলট্রাটা দিবেন, তারপর এখান থেকে সেভ। ওকে, এই সেভ, এই সেভে ক্লিক করে দিবেন। অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, আবারও ক্যাপকাটে চলে আসবেন, আর ক্যাপকাট আসার পর এখান থেকে ভিডিওটা প্রথমে চলে আসবেন। আসার পর অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে ওভারলে এই অপশনটা খুঁজে বের করবেন, তারপরে এটার মধ্যে ক্লিক করবেন। আবারও এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফটোতে চলে আসবেন, যেই ক্যাপশনটা মাত্র সেভ করলেন আপনারা পিক্সেল ল্যাব থেকে, এটা অ্যাড করে নেবেন। এটা অ্যাড হয়ে যাবে, এটা একটু জুম করে আপনারা খুব সুন্দর করে জায়গা মতো বসাই দিবেন। বসানো হয়ে গেলে এটাকে ধরে এখান থেকে টেনে টেনে, মানে এইভাবে টেনে 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 আপনারা ভিডিওটা যতটুকু লম্বা, যত সেকেন্ড রাখতে চান তত সেকেন্ড আপনারা এটা করে দিবেন। ওকে, এখন যে কাজটা করবেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে ভিডিওর প্রথমে চলে আসবেন, 2 নাম্বার অপশনে একটি পাবেন অডিও, দেন এই অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। আবার এখান থেকে ফাইল যে অপশনটা আছে, এই ফাইলের মধ্যে ক্লিক করে দিবেন। আর ফাইলের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নেবেন। তারপরে দেখবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিচে অ্যাড হয়ে গেছে। আপনাদের ভিডিওটা যত লম্বা, দেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন, আর বাকিটা ডিলিট করে দিবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করবেন, তারপরে প্রথমে একটি অপশন আছে স্পিডের মধ্যে ক্লিক করবেন, তারপরে লাস্ট অংশের মধ্যে ক্লিক করবেন, তারপরে ডিলেটের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। ডিলেট হয়ে যাবে। এখন ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। এখন যে কাজটা করবেন, যে লিখাটা আছে এই লিখাটার মধ্যে ক্লিক করবেন, যে মানে আপনাদের স্ট্যাটাসটা, মানে যে ক্যাপশনটার উপর ক্লিক করবেন। করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা একটু নেট অবশ্যই থাকতে হবে, নেট একটু প্রবলেম করতেছে। আচ্ছা তাক, ওইটা আমাদের দরকার নাই, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু বাড়িয়ে দেবো, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করব, তারপরে এখান থেকে যে ভলিউমের উপর ক্লিক করে দিব। ওকে, ভলিউমের উপর ক্লিক করার পর এটা এখান থেকে 300 বা 400 করে দিবেন। ওকে, আপনাদের যতটুকু ভালো লাগে 300 বা 400 করে দিলেই হয়। ওকে, তারপরে রাইট চিহ্নতে ক্লিক করবেন। আপনারা ভিডিওটা এখন যে কাজটা করবেন, এখন সেভ করে নেবেন। ওকে, এখান থেকে আপনারা ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে 2K বা 4K দিয়ে ভিডিওটাকে এখান থেকে সরাসরি এক্সপোর্ট করে নেবেন। ওকে, এখানে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন, অটোমেটিক ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। প্রিয় দর্শক, এভাবে কিন্তু আপনার টিকটক আইডিতে কিন্তু ঠিক এইভাবে ক্যাপশন ভিডিও খুব সহজেই তৈরি করে আপনার টিকটক আইডিতে ক্যাপশন ভিডিও ভাইরাল করতে পারবেন, এবং আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ, লাইক অর্জন করতে পারবেন। আশা করি শিখতে পারছেন যে কিভাবে ক্যাপশন ভিডিও তৈরি করতে হয়। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন বিষয়ে ভিডিও চান, কার মতো ভয়েস এডিটিং, কার মতো ভিডিও এডিটিং, কার মতো ভিডিও কালার এডিটিং,
কমেন্ট করে বলে যাবেন, আপনাদের কমেন্টগুলো দেখে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।